আজকে তোমাদের নিয়ে যাব কলকাতার খুব কাছেই বাংলার এক অপরূপ সৌন্দর্যে ভরা মন্দিরে, যেখানে গেলে তোমাদের একটা দিন চোখের নিমেষেই কেটে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আর হ্যাঁ, আমরা কোথায় আছি? আজকের ভিডিওটার ইন্ট্রোতে দেখে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডটা একটা গ্রিন বা একটা সবুজে ঘেরা জায়গাতে আছি আমরা। এই জায়গাটা এতটাই সুন্দর, হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো জায়গাটি কোথায়। জায়গাটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, ব্যান্ডেলে আছি আমরা। আর এই লাহিড়ী বাবার আশ্রমটা এতটা সুন্দর, আমরা অনেক দিন ধরে এই লাহিড়ী বাবার আশ্রমে আসবো ভাবছিলাম, তো আসা হয়ে উঠছিল না। যদিও বা আজকে আসার সময় মানে যে ট্রেনে এসেছি তাতে লেট হয়েছে, লেট হয়ে আসবার পরেও মানে 12টায় এই মন্দির বন্ধ হয়ে যায়। মানে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কিন্তু এই লাহিড়ী বাবার মেন যে মন্দিরটা সেটা ওপেন থাকে, বাবাকে দর্শন করা যায়। আর এই মন্দিরটার মধ্যে অনেক ঠাকুর রয়েছেন। তো চলো, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে, আশা করছি ভালো লাগবে। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর বাকি কথা তাতেই তোমাদের সাথে শেয়ার করছি। এখন বসে আছি ট্রেন স্টেশনে। কোথাকার ট্রেন ধরবো? ব্যান্ডেল 10টা 47 ট্রেন ছাড়লো নৈহাটি স্টেশন। দেখতে দেখতে ট্রেন প্রবেশ করলো গরিফা স্টেশনে, আর এরপরেই কিন্তু রয়েছে জুবলি ব্রিজ। জুবলি ব্রিজ পার করে ট্রেনে প্রবেশ করলো হুগলিঘাট স্টেশনে। আর এই হুগলিঘাট স্টেশন থেকেই কিন্তু খুব কাছে রয়েছে হুগলি ইমামবাড়া, যার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে এই হুগলি ইমামবাড়ার ভিডিও দেখে নিতে পারো। তাছাড়াও কিন্তু ব্যান্ডেল চার্চের ভিডিও রয়েছে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। শেষে ট্রেন পৌঁছালো ব্যান্ডেল জংশন। যারা হাওড়া থেকে আসতে চাও তারা হাওড়া থেকে ডাইরেক্টলি ব্যান্ডেল স্টেশনে চলে আসতে পারো। আর যারা শিয়ালদা থেকে আসতে চাও তারা নৈহাটি হয়ে ব্যান্ডেল স্টেশনে এসে ব্যান্ডেল স্টেশনের বাইরে থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অনেক টোটো বা অটো পাওয়া যাবে। যদি টোটোতে আসতে হয় তাহলে টোটো শেয়ার, মানে 5 জন ছাড়া আসবে না। আর যদি 5 জন ছাড়া রিজার্ভ করে আসা যায় তার জন্য ভাড়া নেবে 100 টাকা। আর যদি অটোতে করে আসা যায় তাহলে পার হেড নেবে 20 টাকা করে। তো দেখে বুঝতে পারছো আমরা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। আর বাইরে বেরিয়েই একদম বাঁ দিকে চলে আসবে তোমরা, বাঁ দিকে অটো স্ট্যান্ড রয়েছে। এই অটো স্ট্যান্ডে তোমাদের লাইন দাঁড়াতে হবে। লাইন দাঁড়ালেই তোমরা কিন্তু পেয়ে যাবে লাহিড়ী বাবা আশ্রমের জন্য অটো। অবশেষে চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রম। তো চলো, এখন টাইম বাজে সকাল, ঘড়িতে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো 12টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। হ্যাঁ, 20 মিনিটেই চলে এলাম। তো চলো প্রবেশ করি, তারপরে তোমাদের দেখাই। চলো প্রবেশ করি। লাহিড়ী বাবা আশ্রমে প্রবেশ করতে গেলে তার জন্য কিছু নিয়ম রয়েছে। যেমন ছেলেদের ক্ষেত্রে কোনো টুপি পরা যাবে না, মানে টুপি পরে প্রবেশ করা যাবে না। যদি শিখ বা ইসলাম ধর্ম হয় সেই ব্যাপারটা আলাদা, তাদের ক্ষেত্রে টুপি অ্যালাউ আছে, মানে তাদের সেই টুপি হতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে, শাড়ি পরা মহিলাদের ক্ষেত্রে মাথায় শাড়ির আঁচল দিতে হবে। আর যদি অন্যান্য পোশাক হয় তাহলে মাথায় ওড়না দিতে হবে। এখানে মিনি স্কার্ট বা হাফ প্যান্ট বা বারোমুন্ডা এরকম পোশাক পরে প্রবেশ নিষেধ। শীতের মরশুমে কিন্তু অনেক মানুষের ভিড় হয়েছে। তো চলো, কত ফুল ঘাস রয়েছে। আগে মন্দির দর্শন করেছি, মন্দিরটা 12টার সময় গেট বন্ধ হয়ে যায় মন্দিরের। তার আগে আমরা তাড়াতাড়ি করে যাই আর তোমাদের দেখাই। ভিউটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, চারিদিকে দেখো ফুল গাছ কত, মানে বিভিন্ন রকমের ফুল গাছ কিন্তু দু সাইডেই, কি দারুণ লাগছে। হ্যাঁ, গার্ডেনটা দারুণ। বলো, এদিকে গোলাপ গাছ রয়েছে, বিভিন্ন কালারের গোলাপ রয়েছে। আর সঙ্গে অনেক কিছু কাজ চলছে। শীতকালীন একটা টুরিস্ট স্পট যেহেতু, দেখো এখানে কত সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। আগে যাই মন্দিরে, তারপরে মন্দির দর্শন করি আর তোমাদের দেখাই। এখানে ময়ূরটা খুব দারুণ বানানো রয়েছে। ময়ূরটা দেখো, মানুষের কিন্তু অনেক ভিড়, কারণ শীতকালীনই এই জায়গাটা কিন্তু জকজমক হয়ে ওঠে। এখানে জুতো রাখতে হবে, এই যে জুতোটা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। চলো, এখন তাড়াতাড়ি লেগেছে, তার কারণ মন্দির বন্ধ হবে
12টার সময়। এখন আর 5 মিনিট বাকি আছে, 5 মিনিটে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। তার আগে প্রবেশ করি মন্দিরে। এই দেখো দূরে মন্দির দেখা যাচ্ছে। জানি না ভিতরে ভিডিওগ্রাফি এলাও নেই। তাই তোমাদের দেখাতে পারবো না হয়তো ভিতরটা, তো বাইরে থেকে দেখাই। মন্দিরটা দেখো কি দারুণ, দেখো এখানে কি দারুণ একটি ঘোড়া রয়েছে, সারথি, ঘোড়া সারথি, যে অর্জুনের সারথি ছিল শ্রীকৃষ্ণ, সেটা এখানে রয়েছে। মন্দিরটা দেখো কি দারুণ লাগছে। চলো মন্দিরে প্রবেশ করি। আমরা মন্দিরের ভেতর থেকে অনেক দেবদেবীকে দর্শন করে এলাম। আর এখানে যেহেতু ভিডিওগ্রাফি এলাও ছিল না, মানে মন্দিরের ভেতরে, সেই জন্য কিন্তু তোমাদের এসেই স্বচক্ষে দর্শন করতে হবে। জলে কিন্তু অনেক মাছ রয়েছে, দেখো কত বড় বড় মাছ রয়েছে। আর এর মধ্যে মন্দিরের ছায়াটা কি দারুণ লাগছে দেখতে। চলো এদিকে কালী মায়ের মন্দির আছে একটা, কালী মায়ের মন্দিরটাতে কালী মা আছেন, দর্শন করে আসি। এই মন্দিরে মা কালীর সাথে আছেন শ্রীকৃষ্ণ এবং দুর্গা মা। মন্দিরটা অনেক বড়, আর এই মন্দিরের মানে আমাদের প্রবেশ গেটের বাঁ দিকে রয়েছে মোমবাতি, ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। এখানে সকলেই ধূপ মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন। আর মন্দিরের ডান সাইডে আরও একটি মন্দির রয়েছে, সেটাতে যাব আর তোমাদের দেখাবো। রাম, লক্ষ্মণ আর সীতা, কি দারুণ এখানকার মূর্তিগুলো। প্রত্যেকটা মূর্তি অসাধারণ। আর নিচে রয়েছেন বজরংবলী, কি দারুণ লাগছে। মন্দিরের প্রবেশ দ্বারেই রয়েছেন কিন্তু মানে অর্জুনকে নিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ রথের সারথি হিসাবে, তাই তো? কি দারুণ লাগছে। এখানে 4টি ঘোড়া রয়েছে, অপরূপ সৌন্দর্যের এই জায়গা। লাহিড়ী বাবা মন্দিরের সামনে রয়েছে একটা খুব সুন্দর গার্ডেন। তো চলো গার্ডেনে প্রবেশ করি আর তোমাদের দেখাই কি দারুণ মূর্তিগুলো। এখানে রয়েছে ওং দেবতা, ওং। চারিদিক দিয়ে তো গণেশের ছবি দেওয়া আছে। হ্যাঁ, গণেশ ঠাকুর রয়েছে, আর গোল্ডেন কালারের রয়েছে কিন্তু ওংটা। ফুল গাছ, এত ফুল গাছ, চারিদিকেই শুধু ফুল আর ফুল, চারিদিকেই ফুল। এখানে খাবার দোকান রয়েছে, বেশ কিছু খাবার পাওয়া যায় এখানে। আর এই মন্দিরের সামনেও রয়েছে একটি খুব বড় আম বাগান, যেখানে অনুষ্ঠান হয় দেখে বোঝা যাচ্ছে। আরো কাজ চলছে। রয়েছেন কি সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি। এটা উপাসনালয়, কিন্তু এর ভিতরে ছবি তোলা বারণ আছে। গার্ডেনটা দারুণ, এখানে বাচ্চারা খেলা করছে, আর ভিতরে অনেক জায়গা রয়েছে। এখানে কত সুন্দর একটা চক্র রয়েছে, রথের চক্র। আর এর ভেতরটা এত দারুণ, পাথর দিয়ে সাজানো, আর এত গাছ। সৌন্দর্যায়নের কাজ চলছে ভিতরে জোর কদমে, চারিদিকেই সৌন্দর্যায়নের কাজ চলছে। বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিস রয়েছে, এই যে একটা ট্রেনের শেপ রয়েছে, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। চারিদিকটা ঘুরে দেখলে বেশ টাইম লেগে যাবে। মা দুর্গা রয়েছেন, মা দুর্গাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে। কি সুন্দর এখানে স্ট্রাকচার করা আছে, মূর্তিগুলো কিন্তু দারুণ। চারিদিকটা এতটা সবুজে ঘেরা, এখানে আসলে তোমাদের ভালো লাগবেই।
এইটুকু কথা দিলাম, যারা লাহিড়ী বাবার আশ্রম সম্পর্কে অনেক ভিডিও দেখেছো, অনেক শুনেছো, তবে এই বছর শীতকালে এত সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এই লাহিড়ী বাবা আশ্রমে। তোমরা একবার আসলে আশা করছি তোমাদের একটা দিন খুব ভালোভাবে কাটবে। পাখিটা কি দারুণ লাগছে। গার্ডেনটা দারুণ, এর ভেতরে এত সুন্দর জায়গা, এখানে রান্না হচ্ছে আর অন্ন ভোগেরও ব্যবস্থা রয়েছে এখানে, সেটা তোমাদের বলছি। তো চলো দেখাই ঘুরে, আগে দেখাই। দেখো ভিউটা, দেখো কি দারুণ, কি দারুণ ভিউ। এখানে রয়েছেন একটি বাবা। এই আশ্রমের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখতে কিন্তু তোমাদের অনেক টাইম লেগে যাবে। আর এই আশ্রমে আমি একটা অবাক করা বিষয় দেখলাম, এখানে রয়েছে যেমন চার্চ, মানে যীশুখ্রিস্টও রয়েছেন, সেমনভাবে রয়েছে মসজিদও, আর সঙ্গে কিন্তু বুদ্ধদেবও আছেন। তো এই মন্দিরটাতে আসলে আমরা কিন্তু সর্বধর্মকে দেখতে পাবো একই জায়গাতে। তো এত সুন্দর একটি মন্দির দেখতে হলে কিন্তু তোমাদের আসতে হবে লাহিড়ী বাবার আশ্রমে। আর শীতকালে একদিনের জন্য সেরা ঠিকানা হতেই পারে এবছরে লাহিড়ী বাবার আশ্রম। কি দারুণ ভিউ। আমরা লাহিড়ী বাবার আশ্রমটা সম্পূর্ণ ঘুরে দেখলাম, এত সুন্দর লাগলো, মানে তোমাদের কিভাবে বলে বোঝাবো। আর এর গার্ডেনটা এত দারুণ গার্ডেন, যেখানে আসলে তোমাদের বেরোতেই ইচ্ছা করবে না, কথা দিলাম। একদিন শুধু এসে দেখো। মানে প্রথমে আসতে যাচ্ছিল না, বলছিল সকাল সকাল, এত সকাল, কারণ আমাদের ওখান থেকে আসতে গেলে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা টাইম লেগে যায়। তো আমরা আরও সকালে আসলে ভালো হতো, কারণ বেশিক্ষণ থাকা যেত। কারণ এখানে 12টার পরে সকলকে বের করে দেওয়া হয়, মানে 12টার পরে তো প্রবেশই করতে দেয় না, আর তারপরে যারা ভিতরে থাকেন তাদেরকে বাইরে বের করে দেয়। আর এখানে গার্ডেনে কি দারুণভাবে কাজ হচ্ছে, ফুলগুলো দেখো কত সুন্দর ফুল এখানে। আচ্ছা দাদা, এগুলো কি গাছ? পাথরকুচির মতো দেখতে। পালুন চা, এত গাছ রয়েছে এখানে, ভ্যারাইটিস। হ্যাঁ, সোনার রড গাছ এগুলো। এই যে দাদারা এখানে সারা বছরই ফুল গাছের মেনটেনেন্স করেন, এত সুন্দর লাগছে। হ্যাঁ, মানে এত গাছ, সব গাছের নাম তো বলে মানে বোঝানো সম্ভব না, কারণ আমরাও জানি না কোন গাছের কি নাম। আর এখানে রয়েছে রাজহাঁস, আরও হাঁসদের খেলবার জন্য একটা ছোট্ট করে সুইমিং পুল, হাঁসদের সুইমিং পুল। এখানে খাচ্ছে হাঁস, কত সুন্দর লাগছে, দেখো ভিউটা। শীতকালে যারা আসবে তারা বিকেলে আসলে এখানে অনেক লাইটিং দেখতে পাবে, মন্দিরের মধ্যেও লাইটিং রয়েছে, সেগুলোও খুব ভালো করে তোমরা ঘুরে দেখতে পারবে। আশা করছি বিকেলবেলাতে আসলেই বেশি সৌন্দর্য উপভোগ করা যাবে, যদিও বা সারাটা দিনই এখানে সুন্দরভাবে কেটে যাবে আসলে। আর এখানে ভোলেনাথ রয়েছে, এখানে জলটা চলছে না, কিন্তু ভোলেনাথ রয়েছেন একদম আম গাছের ছায়াতে। এবার তোমাদের বলি এই মন্দিরে প্রবেশের টাইম। এই মন্দিরে প্রবেশের টাইম সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত। 12টার পরে আর প্রবেশ করতে দেওয়া হয় না, তারপরে সকলকে মন্দির থেকে বাইরে বের করে দেওয়া হয়। আর এই সময়ের মধ্যে এসে 10টা থেকে 12টার মধ্যে এসে এখান থেকে ভোগ প্রসাদ পাওয়া যায়। ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হয়, কুপনের মূল্য 80 টাকা। আর 80 টাকা দিয়ে কুপন সংগ্রহ করলে বেলা 12টার পর থেকে 12টা থেকে 1টার মধ্যে এই কুপন নিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করা যায়। আর এই ভোগ প্রসাদ কিন্তু আনলিমিটেড, মানে যতটা তুমি খেতে পারবে ততটাই তোমাকে দেওয়া হবে। তো এই ভোগ প্রসাদের লাইন কিন্তু আমার পিছনে, আমি যেখান থেকে কথা বলছি এখানে কিন্তু লাইন দাঁড়িয়ে রয়েছে সকলে। আর বিকেলে টাইম, বিকেলে 4টের পর থেকে 6টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়, আর 6টার পর থেকে মন্দির থেকে বাইরে বের করে দেওয়া হয়। আর তোমরা যারা বিকেলে আসবে, বিকেলে আসলে এই মন্দিরের মধ্যে যে লাইটগুলো লাগানো রয়েছে, মানে শীতকাল এখন লাইট লাগানো চলছে, আর এই লাইট লাগানো দৃশ্য দেখতে হলে তোমাদের বিকালেই আসতে হবে। আর ভিতরে রয়েছে ঝর্ণা, যেগুলো হয়তো সন্ধ্যেবেলাতে জ্বালানো হয়, তো দেখতে কিন্তু অপরূপ সৌন্দর্য লাগবে যদি সন্ধ্যেবেলাতে তোমরা আসো। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে প্রচুর 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 শেয়ার করে দিও, আর আমাদের পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।